ভালোবেসে কাছে এসে ধরা দে টিকিটা দোকানে ভাড়তালি শেষমেশ জামাই বাবাজির ঘরেই পড়ল। হ্যাঁ, বাউটিফুল, খুব ভালো, খুব ভালো। ওই অন্তত ওই সন্ধ্যের সময় আর দোকান ক্লোজিং হওয়ার সম্ভাবনা থাকবি না নে। হ্যাঁ জামাই বাবাজি, আমার ওই এক কাপ চাও দাও দেখে নি, ওই বাউটিফুল করে ওই বেশি করে কফি মিক্সিং করে দিও। সেটার আগে তুমি একটা প্রশ্নের সঠিক জবাব দাও। যে টাকায় তুমি চা খাবা সেটা সৎ ইনকাম তো। হারাম টাকায় কিন্তু আমি চা বানাতে পারবো না। হুটসাদ। জামাই বাবাজির মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? নষ্ট আবার কি, একটা সৎ মানুষ, ওর চিন্তা ওই হারামের টাকায় সদা বেচলি ওই হারামের ভাগ ওর কাদের মধ্যে পড়বি। আতাইশ ব্যাপার, এতে গোলাপ টগরের চাইতো খারাপ অবস্থা। এই জামাই বাবাজি শোনো, এই আমি হচ্ছি গিয়ে এই খুনকা সাহেবের মার্শাল ম্যান, বুঝছো? এই যে মার্শাল দিয়েছে, এই যে মার্শাল, হ্যাঁ, আমার এই মার্শালের জোরে সব কিছু হালাল। সরি হুটসাদ, মাসল গুঁড়োয় যারা ইনকাম করে তাদের কাছে তো আমি চা বেচবো না। জামাই, বিষয়টা কিন্তু খুব খারাপ হতিছে। খুনকার সাহেব শুনলে কিন্তু তোমার একেবারে খুলনা গোয়ালন্দ করে ছেড়ে দেবে না, কই দিচ্ছি। খুনকারের খুলনা গোয়ালন্দ করার ডর আমারে দেখায় না। আর্মিতে চান্স না পালিও আমার বুকের মধ্যে সেনাবাহিনীর সাহস। ওইসব খুনকার এই আমি ভয় পাইনি। কি কইলে? খুনকার? খুনকার উল্টে যায় তাহলে ওই খুনকার হয়ে গেল। হ্যাঁ, খুনকার তোমার ইরাম সাহস। বেশি ভাব দেখায় না উৎসাদ। মাসল শুধু তোমার একার নেই, মাসল ক্লাব এই আমাদেরও আছে। দেখছো এটা কি দেখছো?